আপনি পেরেশান হবেন না। আবু জেহেল মুসলমান হওয়ার দরকার নেই, তার ভাগ্য ভালো না, তার বদনসিব। আপনি যতই দেখান, যতই মুজিজা দেখান, আবু জেহেল মুসলমান হবে। কিন্তু আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করবেন, আপনার উম্মতের সঙ্গে এত বাড়বে, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পাক এত মনে এত সম্মান দিব, এত ইজ্জত দিব, আপনাকে এত ইজ্জত দিব, অবশ্যই আপনি সন্তুষ্ট হবেন, আপনি পেরেশানি হবেন না। সুবহানাল্লাহ বলেন। মুজাহিদিন যুদ্ধের ময়দানে গেলেন নবীজি, পানি নেই, ফাঁকা। সাহাবায়ে কেরাম এসে বললেন, হুজুর পানি নেই, কি করব? তো কয়েকটা মশক নিয়ে আসো, একটা প্লেটের মধ্যে তোমরা কিছু পানি আপনাদের ব্যবস্থা করে দাও। কয়েক ফোঁটা পানি হবে কি? তো কয়েক ফোঁটা পানি কয়েকটা মশক থেকে আনলেন নবীজি, হাতে আঙ্গুলগুলো ভিজালেন আর বললেন, প্রত্যেকের মশক ধরো, যার যার পানির দর প্রয়োজন ভাণ্ড নিয়ে আসো। নবী হাত ছেড়ে দিলেন, আঙ্গুলগুলো থেকে অনর্গল পানি পড়া শুরু করে দিল। প্রত্যেকের মশকগুলো ভরপুর হয়ে হুজুর পানির প্রয়োজন নাই, এমনিতে পানি কম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যারা আমার নবী মুজাহিদিন সাহাবায়ে কেরাম হুজুর এই কূপের পানি খাওয়া যাবে না। তো কেন এত বিষাক্ত, এত লবণাক্ত যে? তো আসো, নবী একটা থুতু মারলেন কূপের মধ্যে। কি মারলেন? থুতু নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে কূপের পানিগুলো মিঠা হয়ে। আজও এই কূপের পানি মিঠা। মানুষ বর্গ হিসাবে সেখান থেকে কূপ থেকে পানি নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। কেমন